নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেরকম আমরা ভিডিওতে হেলথ ইনফরমেশন নিয়ে আলোচনা করে থাকি আপনাদের সহায়তার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তপ্লতা। এই রক্তপ্লতা বা অ্যানিমিয়া কখন হয়, এর কারণ কি, এর কি কি লক্ষণ ও উপসর্গ আমরা দেখতে পাই, এর চিকিৎসা কি হতে পারে, সেই বিষয়ে আলোচনা করব। অ্যানিমিয়া হওয়ার প্রধান কারণ রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া। এবারে আমরা কখন বুঝবো আমাদের রক্তে হিমোগ্লোবিন কমে গেছে? রক্তপ্লতার অনেক কারণ হতে পারে, তার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি বা শরীরে লোহার অভাব ঘটলে আমাদের অ্যানিমিয়া হতে পারে। আমাদের দেশের প্রধান কারণ হচ্ছে খাদ্যাভ্যাস। আমরা যে খাবারগুলো খাই সেই খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে আয়রন বা লৌহ না মেলায় আমাদেরকে অ্যানিমিয়া বা রক্তপ্লতায় ভুগতে হয়। আমাদেরকে জেনে নিতে হবে কোন খাবারে মূলত আয়রন বা লৌহ পরিমাণ বেশি থাকে। মূলত আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিমে লোহের পরিমাণ বেশি থাকে। এছাড়াও ফলমূলে লোহের পরিমাণ পাওয়া যায়। এছাড়াও আমাদের শরীরে যদি ভিটামিন B12 ঘাটতি দেখা দেয় তাহলে অ্যানিমিয়া দেখা দিতে পারে। আরও একটা ভিটামিন যেটার অভাব ঘটলে আমাদের শরীরে অ্যানিমিয়ার সমস্যা হতে পারে সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিডের সমস্যা হলে আমাদের শরীরে অ্যানিমিয়ার হতে পারে এবং এই ফলিক অ্যাসিড পাওয়া যায় শাকসবজি থেকে। সুতরাং আমরা যদি পর্যাপ্ত পরিমাণে শাকসবজি না খাই তাহলে আমাদের শরীরে অ্যানিমিয়া হতে পারে। এছাড়াও অ্যানিমিয়ার নানা কারণ থাকতে পারে, যেমন কিডনির সমস্যা হলে অ্যানিমিয়া থাকতে পারে, লিভারের সমস্যা হলে অ্যানিমিয়া থাকতে পারে, থাইরয়েডের প্রবলেম থাকলে অ্যানিমিয়া হতে পারে, অ্যাথরাইটিসের সমস্যা হলে অ্যানিমিয়া হতে পারে এবং থ্যালাসেমিয়ার প্রবলেম হলে অ্যানিমিয়া হতে পারে। এছাড়াও ক্যান্সার যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রেও অ্যানিমিয়া বা রক্তপ্লতা দেখা দেয়। অ্যানিমিয়ার কোনো নির্দিষ্ট কারণ নেই, অ্যানিমিয়ার অসংখ্য কারণ আছে। তাই আপনাদেরকে কী কারণে আপনাদের অ্যানিমিয়ার সমস্যা দেখা দিয়েছে বা রক্তপ্লতার সমস্যা দেখা দিয়েছে সেই কারণটি আপনাদেরকে খুঁজে বার করতে হবে। দরকার পড়লে আপনাদেরকে হেমাটোলজিস্টের সাথে পরামর্শ নিতে হবে। আমরা যে ট্রিটমেন্টের কথা বলবো সেটা হচ্ছে পুষ্টির অভাবে যদি আপনাদের অ্যানিমিয়া হয় সেক্ষেত্রে আপনারা আয়রন প্লাস ফলিক অ্যাসিড ট্যাবলেট বা সিরাপ খেতে পারেন এবং এর ডোজ কী হবে সেটাও বলে দেবো আপনাদেরকে। যদি আপনারা আয়রন ফলিক অ্যাসিড ক্যাপসুল খান তাহলে রোজ রাত্রে একটা করে শোয়ার সময় ক্যাপসুল খাবেন, আর যদি আয়রন আর ফলিক অ্যাসিড সিরাপ খান সেক্ষেত্রে 2 চামচ বা 10 এমএল করে দুপুরে খাবার পর, রাত্রে খাবার পর খাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওটি। আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।